এসব কি বলছেন আপনি সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ মহারাজ, আমি এই দাবিটুকু নিয়েই আপনার কাছে এসেছি মহারাজ। আপনার বন্দিশালায় যারা বন্দী আছে তারা অভুক্ত, তারা বড্ড কষ্টতে আছে মহারাজ, তাদের আজই মুক্ত করা হোক। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, ওরা যে পাপ করেছে, কাউকে কিছু না জানতে দিয়ে লুকিয়ে লুকিয়ে ওই পুণ্য জলে স্নান করার মতন গর্হিত কাজ করেছে ওরা, তাই শাস্তি ওদের অবশ্যই প্রাপ্য। ওরা যা করেছে সেটা পাপ না পুণ্য সেই বিচার তো ঈশ্বর করবে। আপনি সেই বিচার করছেন কেন? ঠাকুর, এতকাল পর্যন্ত আমার রাজ্যের সাধু সন্ন্যাসীরাই এসব ক্ষেত্রে বিধান দিয়ে এসেছে, আর আমার কর্তব্য সেই বিধানকে যথাযথভাবে মর্যাদা দেওয়া। আমি ঠিক সেই কাজটাই করেছি, এবং আর ওনাদের চাহিদা মতন এ অঞ্চলের অন্তজ নিচু জাতির লোকেরা শাস্তি পেয়েছে। বেশ, এতকাল যা করেছেন তাহলে এখন তা পরিবর্তন করুন। আর আপনি আমায় কথা দিয়েছেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন। আর আমি এটাও শুনেছি আপনার কাছ থেকে কোনো সন্ন্যাসী খালি হাতে ফিরে যায় না। তবে মুক্ত করে দিন সবাইকে। গুরুদেব, দেখতে পাচ্ছ লোকনাথের কথার জালে মহারাজ কিরকম জড়িয়ে গেছেন। এবার আর পালাবার কোনো পথ নাই। তা নেই, কিন্তু মহারাজ কি মানুষের উপর নিপীড়ন বন্ধ করবেন? মহারাজ কি এত সহজেই হার মেনে নেবে? দেখ, আশ্চর্য, এই সন্ন্যাসী সত্যি অবিশ্বাস্য তো। নিজে ব্রাহ্মণ সন্তান হয়েও নিচু জাতির জন্য এসব বলতে রাজদরবারে এসেছে। এ তো সোনাদানা কিছুই চাইছে না। কি ভাবছেন মহারাজ? তবে কি আপনি আপনার দেওয়া কথা রাখতে পারবেন না? আমায় খালি হাতে ফেরাবেন মহারাজ? যে কথা আমি একবার দিই সে কথা আমি সহজে ফেরাই না সন্ন্যাসী ঠাকুর। তবে আমারও কিছু ক্ষেত্রে কৌতূহল জন্মাচ্ছে। সে কৌতূহল আপনি নিবারণ করুন সন্ন্যাসী ঠাকুর। বলুন। আপনি ওই নিচু জাতের মানুষদের মুক্তি দিয়ে কি করাবেন? হঠাৎ ওদের মুক্তির জন্য এতখানি কেন উদ্গ্রীব হয়ে উঠেছেন আপনি? মহারাজ, আমি চাই ওই মানুষগুলোকে ভাগীরথীর পূর্ণ জলে স্নান করাতে। ওরা ওদের পাপ ধুয়ে ফেলারও একটা সুযোগ পাক। মহারাজ, এসব উনি কি বলছেন? এতে তো চরম সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আপনি কি বলছেন সন্ন্যাসী ঠাকুর? ওই পুণ্য জলে ছোট লোকেরা স্নান করবে? ছোট লোকেরা? যে জলে সাধু সন্ন্যাসীরা স্নান সারেন সেই জলে? সন্ন্যাসী ঠাকুর, ওই জলে নিচু জাতির লোকেদের নামার বিন্দুমাত্র অধিকার নেই। কে বলেছে অধিকার নেই? পূর্ণ জলে স্নান করার, তীর্থ দর্শন করার অধিকার স্বয়ং ঈশ্বর সকলকে দিয়েছে। মানুষ হয়ে আমরা বাধা দেবার কে? আর স্বয়ং ঈশ্বরের বিধানকে অস্বীকার করা পাপ নয় মহারাজ? তাহলে মহারাজ আপনি বলুন, কি স্থির করলেন? সন্ন্যাসী ঠাকুর, আপনাকে যখন আমি একবার কথা দিয়েছি তখন সে কথা আমি রাখবই।
আপনার চাহিদা অনুযায়ী আমি ওদের সকলকে মুক্ত করে দিচ্ছি। যাও, অন্তত যাতে সকলকে কারাগার থেকে মুক্ত করে দাও। মহারাজ, আমি নিজে ওই স্থানে যেতে চাই, ওদের সঙ্গে কথা বলতে চাই। ওই বন্দিশালায় যাওয়ার অনুমতি আপনি আমায় দিন। এই সুখবর আমি নিজে ওদের কাছে পৌঁছে দিতে চাই। বেশ সন্ন্যাসী ঠাকুর, তবে তাই হোক, নিয়ে যাও ওদের। এ কি হলো মহারাজ? এইবার রাজ্যের কি হতে চলেছে তা তো স্বয়ং ঈশ্বরই জানেন। সবাই দেখো এদিকে একবার, এই সন্ন্যাসী ঠাকুর তোমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। হে সন্ন্যাসী, আপনারা আবার কেন এসেছেন আমাদের কাছে? আর কত শাস্তি দিতে চান আপনারা? খাওয়ার জন্য জল নেই, বাতাস নেই শ্বাস নেওয়ার জন্য। এইভাবে বেঁচে থাকার থেকে আমাদেরকে মেরে ফেলুন। দরকার হলে আপনারা আমার শুলে চড়ান, আর বেঁচে থাকতে পারছি না। লোকনাথ, ওরা আমাদেরও অন্য সব সন্ন্যাসীদের মতনই ভাবছে, তাই এসব কথা বলছে। তা তো হবেই গুরুদেব। সন্ন্যাসী অর্থেই ওরা আজীবন অত্যাচার দেখে এসেছে। কেমন অসহনীয় জীবনযাপন করছে ওরা। তোমরা কেউ ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি গো। আমরা এসেছি কেবল তোমাদের সঙ্গে কথা বলতে। মহারাজ, অপরাধ না নিলে একটা কথা বলতে চাই। বলুন। একজন বহিরাগত সন্ন্যাসীর কথার উপর নির্ভর করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়াটা কি সমীচীন হবে মহারাজ? এখন তো রাজ্যে চরম অরাজকতা সৃষ্টি হবে। মহারাজ, যারা এতকাল পায়ের তলায় আশ্রিত ছিল তারা যে এবার মাথায় চড়তে চাইবে মহারাজ। তাছাড়া মহারাজ, এইভাবে সকলকে মুক্ত করার জন্য সকল সন্ন্যাসীরা যে ক্রুদ্ধ হবেন। এতকাল তেনারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করেছেন, এখন যদি তেনারা আমাদের অভিশাপ দেন তখন তো সমস্ত কিছু রসাতলে যাবে। আপনারা আমাদের সঙ্গে কেবল কথা বলতে এসেছেন? না, কেবল কথা বলতে আসিনি, তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছি। তোমরা কারাগার খুলে ওদের মুক্ত করে দাও। আজ তোমরা মুক্ত, সত্যিই তোমরা মুক্ত। মহারাজ আজ তোমাদের সবাইকে এই বন্দি দশা থেকে মুক্তি দিয়েছে। সন্ন্যাসী ঠাকুর, এ আপনি কি বলছেন? হ্যাঁ গো, সত্যি কথাই বলছি। আজ থেকে তোমরা সবাই মুক্ত হলে, আবার মুক্ত হলে।
এসব কি শুনছি মহারাজ? এইসব ছোট লোকের দল কারাগার থেকে নাকি মুক্ত হতে চলেছে। শুধু তাই নয়, এইসব নিচু জাতের দল নাকি ওই পুণ্য জলে স্নান করবে। ছি ছি ছি, ভাবতেই আমার গাটা শিউরে উঠছে। পাপ পাপ, চরম পাপ। সারা রাজ্যে এই পাপ ছেয়ে ফেলেছে। আমাদের রাজ্যের সমস্ত মানুষের ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। না, এ আমি কিছুতেই হতে দেব না। ওই সন্ন্যাসী ঠাকুর আমার কাছে ওদের মুক্তি দাবি করেছিল, তাই কথা রাখতে আমি ওদের মুক্তি দিয়েছি। কিন্তু পুণ্য স্নান করার অনুমতি তো আমি ওদের দিইনি, আর আমার অনুমতি ছাড়া ওই জলস্পর্শ করার অধিকার ওদের হবে না। মহারাজ, কিন্তু আপনি কিভাবে ওদের বাধা দেবেন? সন্ন্যাসী তো বলে গেলেন যে মুক্ত হলে ছোট লোকদের স্নান করাতে নিয়ে যাবেন। মহারাজ, এতগুলো মানুষকে কি আটকানো সম্ভব? তেমন প্রয়োজন হলে সৈন্যবাহিনী পাঠিয়ে ওদের আটকাতে হবে। সেনাপতি মশাই, আপনি আগে থেকে ওই নদীর চারিধারে আপনার সৈন্যবাহিনী প্রেরণ করে রাখুন। খেয়াল রাখবেন ওই ছোট লোকের দল যেন কোনোভাবেই জলস্পর্শ করতে না পারে। আর ওরা যদি কোনোভাবে জোর করে যেতে চায়, তাহলে বলপ্রয়োগ করবে, ওদের আঘাত করবে, ওদের চরমভাবে আহত করবে। কিন্তু খেয়াল রেখো, কোনো মতেই যেন ওই ছোট লোকের দল ওই জলস্পর্শ না করতে পারে। তাতে যদি কারোর প্রাণহানিও হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। যথাজ্ঞা মহারাজ। এরা যে কেউ বিশ্বাস করতে পারছে না, এমন বন্দি নারকীয় জীবন থেকে কোনোদিনও মুক্তি লাভ হতে পারে। এরা যে কেউ মানতে পারছে না। তা নয় রে বেনি, দেখছিস না ওদের হাত এখনো শৃঙ্খলাবদ্ধ। ওরা কি করে ভাববে যে ওরা মুক্ত? বল দেখি। তা তো ঠিক গুরুদেব, দয়া করে ওদের হাত থেকে শিকলগুলো খুলে দিন। মহারাজ তো বলেছেন আজ থেকে ওরা পুরোপুরি মুক্ত। মুক্তি পেলাম, আর সত্যি আমরা মুক্তি পেলাম। এই সন্ন্যাসী আমাদের মুক্তি দিয়েছেন। না না না, আমি কিচ্ছু করিনি। যা করেছেন সব ঈশ্বর করেছেন, আমি তো কেবল নিমিত্ত মাত্র। ঠাকুর, আমরা ছোট জাত, নিচু তলার মানুষ। আপনার পা ছুঁয়ে প্রণাম করার অধিকার আমাদের কোনো কালই নেই। তবুও আপনারা আমাদেরকে মুক্ত করেছেন, এটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, পরের জন্মে ঠাকুর যদি মুখ তুলে চান, আপনার পা ছোঁয়ার সৌভাগ্য আমাদের হবে। ও মা, পা ছোঁয়ার কথা কেন বলছো? আমি তো তোমাদেরই একজন। তোমাদের ঠাঁই আমার বুকে।
সন্ন্যাসী ঠাকুর, আপনি আমাদের এতটা মান দিলেন, সারা জীবনে আমাদের এতটা মান কেউ দেয়নি, কোনো সন্ন্যাসী দেয়নি। সারা জীবন নিজেদেরকে ছোট লোক, ছোট জাত বলে জেনে এসেছি। না না, তোমরা এমন কথা মুখেও এনো না। তোমরা নিজেদেরকে হীন বলে ভাবছো কেন? শোনো শোনো, দেখো আমরা সবাই মানুষ, আর মানুষের মনে যদি ধর্মভাব থাকে তাহলে কেউ ছোট বড় হয় না বাবা। আসলে আমরা সারা জীবন উঁচু নিচু ধর্ম ভেদাভেদ করেই কাটিয়ে দিই, কিন্তু এইটা মনে রাখি না যে আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি, আর ওনার সৃষ্টিতে কোনোদিন কোনো ভেদাভেদ হয় না। আমি যা, তোমরাও তাই। সন্ন্যাসী ঠাকুর, আজ আপনার দর্শন পেলাম, মনে হচ্ছে আমার জীবন আর সত্যিই ধন্য হয়ে গেল। হ্যাঁ ঠাকুর, আপনি এসে আমাদের এই নরক যন্ত্রণা থেকে, এই শাস্তি থেকে মুক্তি দিয়েছেন। স্বয়ং ভগবান আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। শাস্তি? শাস্তি তো দোষীরা পায়, তোমরা তো কোনো দোষ করনি, তাহলে শাস্তি কিসের? না সন্ন্যাসী ঠাকুর, একটা দোষ আমাদের হয়েছে। মহারাজের বারণ করা সত্ত্বেও আমরা ওই পূর্ণ জলে গিয়ে স্নান করতে গিয়েছিলাম, তাই হয়তো। পূর্ণ জলে স্নান করার অধিকার সকলেরই আছে, সেটা কোনো পাপ বা অন্যায় হতে পারে না। তোমাদের রাজ্য দিয়েই বয়ে গেছে এই ভাগীরথী, আর তোমরা সেই জলে একবার ডুব দিতে চেয়েছো। আমার নজরে এটা তো কোনো অপরাধ নয়। ওই পুণ্য জলে স্নান করার অধিকার থেকে তোমাদের কেউ বঞ্চিত করতে পারবে না, কেউ না। ঠাকুর, আমাদেরকে যদি আবার বন্দি করা হয় তখন? আর কেউ কিচ্ছু করতে পারবে না। ওই পূর্ণ জলে একবার ডুব দিয়ে যদি তোমরা সত্যিই নিজেদের পাপ মুছে ফেলতে চাও, তাহলে চলো চলো আমার সাথে। আজ আমরা সবাই মিলে ওই পবিত্র জলে স্নান সারবো, চলো। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले জয় শিব শম্ভুর জয়, জয় বাবা মহেশ্বরের জয়, জয় শিব শম্ভুর জয়, জয় বাবা মহেশ্বরের জয়। शिवः शिवम् ताण्डवं तनोतु नः शिवः शिवम्। জয় বাবা মহেশ্বরের জয়। कटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि। কাউকে কাউকে এক মুহূর্তের জন্য মার্জনা করার প্রয়োজন নেই। মহারাজ আদেশ দিয়ে রেখেছেন, কেউ যদি নদীর দিকে এগোতে চায় তাদেরকে আঘাত করতে হবে। যাই হয়ে যাক না কেন, কোনো নিচু জাতির মানুষ যাতে ওই নদীর জল স্পর্শ না করতে পারে। প্রয়োজন হলে চরম আঘাত করতে হবে, স্তব্ধ করতে হবে তাদের। এটা মনে রেখো, এই হলো রাজ আদেশ। জয় ভোলে মহেশ্বরের জয়, জয় শিব শম্ভুর জয়, জয় বাবা মহেশ্বরের জয়, জয় শিব শম্ভুর জয়, জয় বাবা মহেশ্বরের জয়। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কি কি হয়েছে তোমার? ওইদিকে দয়া করে আপনারা যাবেন না। কেন? ওদিকে বড় বিপদ অপেক্ষা করে আছে সবার জন্য।
বিপদ নদীর দিকে? আসলে মহারাজ সকলকে মুক্তি দিয়েছেন, কিন্তু এই পবিত্র জলে নামার আদেশ দেননি। মহারাজ চান না এই জল কেউ স্পর্শ করুক। সে তো বুঝলাম, কিন্তু বিপদটা কিসের? মহারাজ তার সৈন্যদলকে এই নদীর চারপাশে পাহারায় বসিয়েছেন, আর আপনারা এই নদীতে নামতে গেলে আপনাদের আক্রমণ করবে, আপনাদের চরম আঘাত করবে। আপনাদের কাউকে আহত করতে ওরা পিছপা হবে না, এমনটাই মহারাজের আদেশ।